লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত। উত্তাল লালমনিরহাট মহাসড়ক অবরোধ। স্থানীয় লোকজন একটা শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। মানববন্ধনের মূল বিষয়টা ছিল আমাদের এলাকার এক ছেলে অটো চালক সে রনি 12টার দিকে একটা দুর্ঘটনা হয়। ইউনিভার্সিটির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে আহত করে। আহত অবস্থায় রংপুর মেডিকেলে তাকে নেওয়া হয়। ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এলাকার সাধারণ জনগণের যে দাবিটা ছিল, ওই ফ্যামিলির সে একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিল। তো এখানে সে নিহত হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির একটি বাসের ধাক্কায় রনি সরকার বয়স 38 নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। বুধবার 24 জুন 2026 বিকেলে লালমনিরহাট বিমানবন্দর সংলগ্ন এভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নূর ইসলামের ছেলে। সরজমিনে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লালমনিরহাট মিশন মোড় এলাকা থেকে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসের দিকে প্রবেশ করছিল। সেই সময় রনি সরকার বিশ্ববিদ্যালয়ের সামনের একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে বাইরে বের হচ্ছিলেন। তখন দ্রুত গতির বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে সেখানে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার এই খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে লালমনিরহাট টু রংপুর মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এই বিষয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারের সদস্যরা দায়ীদের দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন। সর্বোপরি কথা হচ্ছে, যারা এভিয়েশন কর্তৃপক্ষ আছে এবং প্রশাসন যারা আছে, তাদের প্রতি একটা আহ্বান ছিল এলাকার মানুষের, যেন এই সুষ্ঠু তদন্ত হয়। সেটা যে মারা গেল, এই তদন্ত সাপেক্ষে তার ফ্যামিলির একমাত্র সে যেহেতু উপার্জক্ষম ব্যক্তি ছিল, কারণ তার ফ্যামিলি অসচ্ছল ফ্যামিলি, সেক্ষেত্রে ফ্যামিলি যদি কোনো সচ্ছল লোক থাকে, শিক্ষিত লোক থাকে, তাকে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যায় এবং তার ফ্যামিলিতে যদি কোনো ধরনের একটা আর্থিক সাহায্য করা যায়, এই কারণেই আজকে শান্তিপূর্ণ মানববন্ধন এখানে করা হয়েছিল তার এই পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে। AI রাজীব, খবর লালমনিরহাট।